যদি সন্দেহ না থাকে তাহলে দুর্নীতি হয় কেন? সন্দেহ না থাকলে নামাজ আমরা ছেড়ে দেই কেন? পরকালে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, বিচার দিবসে বিচারের সম্মুখীন হব, এই বিশ্বাসটা যদি মনে প্রাণে থাকতো তাহলে যুবক ভাইয়েরা হাতের মধ্যে স্মার্টফোন নিয়ে আজে বাজে ভিডিও দেখো কেন? যদি পরকালে আমি বিচারের সম্মুখীন হব এই অনুভূতি আমার অন্তরে থাকতো, আমার বোনদের কাছে প্রশ্ন হলো ব্যাপারটা হয়ে ঘর থেকে বের হন কেন? আল্লাহর সামনে আমাকে বিচারের সম্মুখীন হওয়া লাগবে, এই ভয়টা যদি অন্তরে লালন করেন তাহলে আপনি সুদ খান কেন, ঘুষ খান কেন? তাহলে আপনি জনপ্রতিনিধির চেয়ারে বসে মানুষের হক মেরে খান কেন? আসলে মুখে মুখে বলে পরকাল আমি বিশ্বাস করি, বিচারের দিবসে আমি বিচারের সম্মুখীন হব, আসলে ওই লোকগুলো অন্তর দিয়ে সেটা বিশ্বাস করে? কোনো মানুষ যদি অন্তর দিয়ে বিশ্বাস করে আমাকে আমার রবের সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে, সে কখনো রবের হুকুম অমান্য করতে পারে না। যেমন কোনো একজন মানুষ যদি চাকরি করে, সে যদি জানে আজ সন্ধ্যা বেলায় আমার কোম্পানির মালিক, তার কাছে আমার গত 1 মাসের সকল কাজের রিপোর্ট পেশ করা লাগবে, তাহলে বলেন তো কর্মচারী এটা জানার পরে সে তার দৈনন্দিন কাজগুলো মনোযোগ দিয়ে করবে না অমনোযোগী হয়ে করবে? হ্যাঁ, মনোযোগী হয়ে করবে। তো যার অন্তরে এই বিশ্বাস আছে বিচারের দিবসে আমি আমার রবের সম্মুখীন হব, ওই বান্দা কখনো আজান শুনলে ঘুমায় থাকবে না, নামাজ ছাড়তে পারবে না, অন্যায় অপরাধে সংশ্লিষ্ট হতে পারবে না। শুনেন শুনেন, এটা ভাবিয়েন না আমি যখন মরে যাব, আমার দেহ যখন কবরে রেখে দেওয়া হবে, কি করে আমি জীবিত হব? পরকাল অবিশ্বাসী কাফিরদের মতো যদি আপনার অন্তরেও এমন চিন্তা আসে, তো শুনেন মরার পরে আল্লাহ আপনাকে কেমনে জিন্দা করবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হজ্জের 5 নম্বর আয়াতে বললেন, ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিম মিনাল বা'সি ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন ওয়া গায়রা মুখাল্লাকাতিন লিনুবাইয়িনা লাকুম ওয়া নুকিররু ফিল আরহামি মা নাশাউ